রাতে অল্প অল্প বৃষ্টি হলো, দুদিন ধরে খুব গরম পড়েছে, বেশি কিছু রান্না করতে মন চাইছে না, কিন্তু পেট বাবাজি তো ছুটি নেই, খেতেই হবে। এই গরমে সব থেকে ভালো একটা সবজি হচ্ছে আমাদের ঝিঙে, আর তার সঙ্গে বাজার থেকে আমি এনেছি ট্যাংরা মাছ। মাছগুলো খুব ভালো ছিল, একদম টাটকা। এবার আমি ট্যাংরা মাছ দিয়ে এই রান্নাটা করব খুব হালকাভাবে। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, অল্প তেল দিলাম। এবার সুন্দর করে উল্টে পাল্টে যত্ন করে ভালো করে ভেজে তুলে নেব। ওই কড়াইয়ে অল্প তেল দিব, তাতে দিয়ে দিব জিরে আর তেজপাতা ফোড়ন। ভালো গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, আলু, টমেটো, ঝিঙে বড় বড় করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজও দিয়েছি। এবার আমি সবগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভাজবো। ততক্ষণ একটা মশলা বানিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে। এবার মশলাটা দিয়ে ভালো করে সবজিটা কষাবো অল্প জল দিয়ে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলের জন্য। ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে আসার জন্য। ঝোলটা যখন ফুটে আসবে ভালো করে, তখন আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দেবো। সবজিটা এবার ভালো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো 1 চিমটি ধনেপাতা। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমার সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমার খুব প্রিয় চন্দনা মণ্ডল দিদিভাই বলেছে, দিদিভাই আমি রান্না করতে খুব একটা জানতাম না, কিন্তু তোমার রান্নার ভিডিওগুলো দেখতে দেখতে অনেক কিছু শিখলাম। দিদিভাই তুমি খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, এটা আমার সব থেকে বড় পাওনা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।